গত কদিন ধরে আমার হিন্দু ভাইদের তানাদের একটা ধর্মীয় প্রোগ্রাম চলছে, সম্ভবত ইউপিতে কুম্ভ মেলা চলছে না, ইউপি কুম্ভ মেলা। আমার হিন্দু ভাইদের কুম্ভ মেলাকে একটা নোংরা পোস্ট, আমি ঘৃণা করি এই সমস্ত পোস্ট গুলি। নাম নাসির পাঠান, নামটা কাদের হতে বলে বলেন তো? বলে কোন সম্প্রদায়? নাসির পাঠান কোন সম্প্রদায় বলেন? নাসির পাঠান ফেসবুকে পোস্ট করেছে কি জানেন? যে কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে, হুমকি দিয়েছে। ধর্ম খুঁজছো, নামটা কি বললাম বলে? নাসির পাঠান। রাগ হচ্ছে না? ঘৃণা লাগছে না? আমাকে ঘৃণা লাগছে। ও বাবা, তারপরে প্রশাসন ডিপার্টমেন্টের সহযোগিতায় যখন এই নাসির পাঠানকে ধরা হলো, তার আসল নাম জানা গেল কি? অজয় কুমার। আর কদিন আগে মুর্শিদাবাদের রেল লাইনে দুটো জঙ্গি গিয়ে বোম রাখলো, মিডিয়া এসেছে। কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ আছে ওদের? কোন দেশ থেকে টাকা এলো? কেউ তো প্রশ্ন করলো না। একটা মুসলমান দাড়িওয়ালা ধরা পড়লে কোন দেশের? ওই দেশের, ওই দেশের, ওই দেশের। আমাদের মুরব্বীদের রক্ত পানি করা অর্থের টাকায় সম্পত্তি আল্লাহর ভালোবাসায় ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়ার স্বার্থে নয়, আখিরাতের জন্য। আখিরাতের জন্য সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া। এগুলো যদি আমরা আটকাতে না পেরে আল্লাহর আদালতে মুখ দেখাবো কি করে? ঠিক বলছি না ভুল বলছি? আমাদের মসজিদ ওয়াকাফ নেই, আমরা নেবে কি করব? আমাদের নাই তো ওদের এত করে নেব। ওনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নামলে ওই সাদকায়ে জারিয়া সওয়াবটা আল্লাহ আমাদেরও মিলিয়ে দেবেন। জলে বলো, প্রয়োজন হলে যারা মুসলিম উম্মার দায়িত্বে আছে, ওয়াকাফ এস্টেটের যারা দায়িত্বে আছে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, বা বিভিন্ন গোটা ভারতবর্ষে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, অ্যাডভোকেট লয়ার যারা আছেন, তাদের নেতৃত্বে গোটা ভারত জুড়ে আমাদের প্রয়োজন হলে নামতে হবে আমাদের। ঠিক না ভুল বলছি? অশান্তি করে না, ঝগড়া করে না। এইসব রাস্তায় অবরোধ হয়েছে, রাস্তা অবরোধ করবো কেন? আমরা আন্দোলন করব। যেখানে যেখানে এরা থাকবে সেখানে ঘেরাও করা হবে। ঠিক না ভুল বলছি? ওয়াকাফের যেখানে যেখানে দায়িত্ব সেখানে ঘেরাও হবে। রাজ্য সরকার কদিন আগে থানার ভিডিও দায়িত্ব যারা আছে তাদের দায়িত্ব দিয়ে সমস্ত বাজার ঘাটের অবৈধ জায়গায় যারা দোকান করেছে, টিনের সেট এসব এই আপনার জেসিবি মেশিন দিয়ে ভেঙে সাইড করে ক্লিয়ার হয়েছিল না হয়নি? এক মাস আগে আমার রাজ্য সরকারের সাহায্য আমরা দেবেন, আপনি কেন দেবেন না? ভারতবর্ষে পশ্চিম বাংলায় কত ওয়াকাফ এস্টেট কতজন জোর দখল করে রেখে দিয়েছে। রাজ্য সরকার আমরা সাহায্য নেবো, তাদের কাছে নিতে হবে আমাদের। আপনিও দেবেন না কেন? যেমন রাস্তার অবৈধ জায়গাগুলো সব অবৈধভাবে দখল করেছিল, জায়গাগুলো অবৈধভাবে আপনি যেমন লোক দিয়ে ক্লিয়ার করলেন, আমাদের ওয়াকাফের জায়গা আপনি বাংলায় লোক দিয়ে আপনিও ক্লিয়ার করাবেন। অশান্তির কোন, আমরা আমাদের জায়গা নেব, আপনি আমাদের সাহায্য। এখানে যদি অন্য কেউ থাকতো সেই সরকারের কাছে আমরা সাহায্য চাইতাম। কেন্দ্রীয় নোংরা এই আইনের বিরোধী আপনি, আমরা। ঠিক না ভুল বলছি? আমরা আপনার অশান্তি নয় তো, আমরা আপনার সবই নয়, আমরা প্রশাসন ডিপার্টমেন্টের সাহায্য নেব আমরা। আপনি দেন আমাদের, কেন দেবেন না? আপনি তো ওয়াকাফ আইন যেটা আনছেন নোংরা আইন, এর বিরুদ্ধে আপনি তো, এর জন্য সাধুবাদ জানাই আপনাকে। ঠিক না ভুল? আমাদের বাংলায় যে কোনো আমাদের ওয়াকাফ সম্পত্তি অন্যজন দখল করেছে, আপনি সাহায্য করেন, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ পাক আমাদের হেফাজত করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমাদের সক্রিয় হতে হয়, খালি ফেসবুকে গেম খেললে হয় না। যুবকদের কাজ নেই, কম মনে খালি ফ্রি ফায়ার, অত গেম খেলেন। ফেসবুকের আসল জিনিসটা নোট করে রাখতে পারেন না? ঠিক বলছে না ভুল বলছি? হোয়াটসঅ্যাপে আসল মেসেজটাকে পয়েন্ট করে রাখতে পারেন না? ইউটিউবের ওই ভিডিওটাকে রাখতে পারেন না? গেম খেলছেন, সিনেমা দেখছেন, গান শুনছেন, কাজ খুঁজে পান না, মাথায় বড় হয়েছেন, বুদ্ধি হয় না। এডুকেটেড শিক্ষিত সমাজ এত পড়াশোনা করেছেন, এই গান দেখার জন্য পড়াশোনা করলে? ইউটিউবে গান খোঁজার জন্য এই মাস্টার ডিগ্রি করেছে, বিয়ে করেছেন, হায়ার সেকেন্ডারি করলেন, এই গান খুঁজবেন বলে ইউটিউবে গিয়ে লিখবেন ভালো ভালো গান দাও, নাউজুবিল্লাহ বলে। বাচ্চা ছেলেগুলো ওরা ইউটিউবে গিয়ে সেই ভয়েস ক্লিক করে নেট ভালো ভালো কার্টুন দাও তো।
বলে না বাচ্চা কোনো খোঁজে নাম লাগে নেটটা চালু করে ইউটিউবে ভয়েস জায়গায় ক্লিক করে ভালো ভালো কার্টুন দাও বাচ্চা কোনো একটু হ্যাঁ বলে না আপনি ওই মাস্টার ডিগ্রি করলেন ওই ভালো ভালো গান দাও তো এইটা বলার জন্য পড়াশোনা করলেন আপনি এডুকেটেড হয়েছেন আমরা যুব সমাজ ইয়ং জেনারেশন আমরা পড়াশোনা করেছি হায়ার এডুকেটেড হয়েছে হায়ার এডুকেটেড আমরা শিক্ষিত কেন আমরা আমাদের সমাজটাকে গুছিয়ে তুলবো বলে কথা ঠিক না ভুল বলছি আমরা আমাদের এলাকা গুছিয়ে তুলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষ কিভাবে আমাদের সমাজে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করতে পারবো এগুলো আমাদের উভয়কে চিন্তা নিতে হবে না হবে না কি বলেন কলকাতায় ইংরেজের আমলে দাঙ্গা হয়েছিল লর্ড কার্জনের জামানায় কলকাতায় দাঙ্গা হয়েছিল দাদা হুজুর তখন হায়াতে সব দিক থেকে যখন ফেল হয়ে গেল মুজাদ্দিদুজ্জামান আমাদের পীর ও মুর্শিদ আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহকে ইংরেজ সরকারের তরফ থেকে ইনভাইট করা হয়েছিল হুজুর পীর বাবা আপনি আসেন আপনি মিটিয়ে দেন দাদা হুজুর ইংরেজ সরকারের সামনে একটা কড়া ভাষণ দিয়েছিলেন ভারত যদি একটা গাছ হয় ওই গাছের একটা ডাল হলো মুসলমান ওই গাছের একটা ডাল হলো হিন্দু দাদা হুজুর ইংরেজ সরকারের বিরুদ্ধে ইংরেজ সরকারের সামনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপস্থিতিতে মুজাদ্দিদুজ্জামান কড়া ভাষণ দিয়েছিলেন ইংরেজ সরকার ভারতবর্ষ একটা গাছ সেই গাছের একটা ডাল মুসলমান সেই গাছের একটা ডাল হিন্দু সেই গাছের একটা ডাল কাটলে গাছের ক্ষতি হবে সেটা হিন্দু হতে পারে মুসলমান হতে পারে তাই এই গাছের যদি আপনি বাঁচিয়ে রাখতে চান উভয় সম্প্রদায়কে সমান চোখে দেখতে হবে সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির হুঙ্কারে সমাজে সম্প্রীতি ফিরে এসেছে আজকে আমরা সমাজে আমরা মুসলমানরা শিক্ষিত হয়েছি আমার হিন্দু ভাই বোনেরা তারাও এডুকেটেড হয়েছে ঠিক না ভুল বলছি হিন্দু মুসলমান উভয়কে কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি রেখে সমাজে ভ্রাতৃত্ব অটুট রাখা লাগবে না নিজেরাই যদি অশান্তি করে সমাজ শান্তিতে আগাবে কি করে অশান্তি করলে হয় শান্তি ফিরিয়ে আনতে হয় কিছু কিছু লোক তো চাইছে অশান্তি করতে ঠিক না ভুল কদিন আগে আমি একটা ফেসবুকে পোস্ট দেখলাম হয়তো অনেকে দেখেছেন অবাক হয়ে যাবে মানুষের চিন্তাধারা মানুষের টেন্ডেন্সি গুলো তো নোংরা জঘন্য হয় কি করে বড্ড ঘৃণা লাগে এই লোকগুলোর কথা ভাবলে বড্ড ঘৃণা লাগে এরা এত নোংরা কেন এই গত কদিন ধরে আমার হিন্দু ভাইদের তাদের একটা ধর্মীয় প্রোগ্রাম চলছে সম্ভবত ইউপিতে কুম্ভ মেলা চলছে না ইউপি কুম্ভ মেলা আমার হিন্দু ভাইদের ওখানে আমাদের মাথা দিবা ঠিক হবে বলে মনে হয় আপনাদের না ওটা ওনাদের ধর্মীয় ব্যাপার ওটা ওনাদের ধর্মের ব্যাপার আমরা কার মাথা দেব উচিত না আমাদের কিছু বলা আমার ইসলাম আমাকে নিষেধ করেছে সুবহানাল্লাহ বলে অন্যের ধর্ম অন্যের দেবদেবী গালি দিও না ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে না না এটা আমাদের উচিত না তবে কিছু কিছু মিডিয়া এই সম্প্রীতি কিন্তু পছন্দ করছে না ওদের জান জ্বলে পুড়ে কেমন হয়ে গেল ওরা চাইছে না হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরুক যদি চাইতো মিডিয়ায় বিষ ছড়াতো না ঠিক বললাম না ভুল বললাম সংবিধান কনস্টিটিউশন ডক্টর ভীমরাও আম্বেদকর 26 জানুয়ারি রিপাবলিক ডে চলে গেল 26 জানুয়ারি বলেন কি রিপাবলিক ডে সংবিধান ভারতের পার্লামেন্টে মান পেয়েছিল সংগৃহীত হয়েছিল রিপাবলিক ডে ঠিক না ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচয়িতা করেছেন এই সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া মিডিয়া যদি মুভমেন্ট মিডিয়া যদি চিন্তাধারা এত জঘন্য হয় দাঙ্গা লাগাবার সমাজে শান্তি থাকতে পারে না একটা মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে কিছু কিছু লোক তো মুসলমানকে দেখলে ঘৃণা করছে বাসে ট্রেনে ঘাটে রাস্তা বাজারে চলান না কেন ভাই কেন কেন এগুলি কেন এই নোংরা তুমি কি আসাদুল্লাহ খানের সেই অবদানকে তুমি ভুলে গিয়েছো তুমি কি আল্লামা ফজলে হক খায়রাবাদীর সেই অবদানকে ভুলে গেছো তুমি কি বাঁশের কেল্লা তুতমির সেই অবদান ভুলে গেছো তুমি কি পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির সেই সম্প্রীতির বার্তাকে তুমি ভুলে গিয়েছো তুমি আমার দিকে নোংরা চোখে তাকো
তুমি কাসফাকুল্লাহ খানের সেই অবদান ভুলে গেলে, জানাকে আপনার আন্দামান নিকোবর সেলুলার জেলের মধ্যে জানাকে বন্দী করেছিল, নিজের শরীরে রক্ত দিয়ে ভালোবাসায় ভারতকে ভালোবেসে তিনি রক্ত দিয়ে লিখেছিলেন হাফেজ গোলাম মাসুদ বাঁশের কেল্লা তিতুমির, যে বাঁশের কেল্লা তিতুমিরের সান্নিধ্যে এলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ ইংরেজদের বিরুদ্ধে একটা লড়াইয়ের জন্য একটা মনের মধ্যে একটা জোর তৈরি হতো। সেই বাঁশের কেল্লা তিতুমির অবদানকে ভুলে গেলে? তুমি কি টিপু সুলতানের অবদান, আজকে টিপু সুলতানকে তো ভারত বিরোধী দেখানো হচ্ছে। ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম কঠিন আওয়াজ তুলেছিল আপনার টিপু সুলতান, জোরে বলে, জোরে বলা গেল না? ওজন্যই তো কিছু গাদ্দারকে ইংরেজরা কিনে পয়সা দিয়ে, পয়সার লোভ দেখিয়ে কিছু গাদ্দারকে কিনে ওই টিপু সুলতানের গোটা খানদানকে শহীদ করেছে। কিছু বুঝতে পারেন? সব ইতিহাস আমরা জানি। আজকে কিছু নোংরা নোংরা মানুষ মুসলমানের নাম পেলেই যেন গা জ্বলছে তাদের। আর কদিন আগে মুর্শিদাবাদের রেল লাইনে দুটো জঙ্গি গিয়ে বোম রাখলো, মিডিয়া এসেছিল। কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ আছে ওদের? কোন দেশ থেকে টাকা এলো? কেউ তো প্রশ্ন করলো না। এটা মুসলমান দাঁড়িয়েওয়ালা ধরা পড়লে কোন দেশের? ওই দেশের। ঠিক না ভুল বলছি? যে আপনার অনুপ্রবেশকারী কি করে এলো? হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচা করে বর্ডার গুলোকে বিএসএফ দিয়ে ঘিরে রাখা হয়েছে, তারপরও অবৈধ লোক ঢুকছে কি করে? কথা বলছে না? তাহলে কমজোরি তোমাদের, নিরীহ লোকের উপর জুলুম করছো, কমজোর তো তোমাদের। লজ্জা লাগে না নিরীহ লোকগুলোর উপর জুলুম করতে? দুঃখের কথা কাকে বলবে? কদিন আগে ফেসবুকে আমার হিন্দু ভাইদের কুম্ভ মেলাকে একটা নোংরা পোস্ট, আমি ঘৃণা করি এই সমস্ত পোস্টগুলিকে। নাম নাসির পাঠান, নামটা কাদের হতে বলে বলেন তো? বলে কোন সম্প্রদায়? নাসির পাঠান কোন সম্প্রদায় বলেন? নাসির পাঠান ফেসবুকে পোস্ট করেছে কি জানেন? যে কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে, হুমকি দিয়েছে। ঘৃণা লাগছে না? কথা বলছেন না কেন? যদি মুসলমানই নাসির পাঠান দিয়ে থাকে, শাস্তি হওয়া উচিত না? উচিত না? ধর্ম থেকে না অন্যায় থেকে? জোরে বলে। ভারতে কিছু কিছু লোক ধর্ম থেকে শাস্তি দিতে চায় না। অন্যায় লোকের ধর্ম দেখতে নয়, শাস্তি থেকে, অন্যায় থেকে শাস্তি দিতে হয়। কিসের ধর্ম থেকে শাস্তি? অন্যায় করে শাস্তি দাও, প্রয়োজন হলে ফাঁসি দাও। কে ধর্ম বলতে পারবো না? অন্যায়কারীরা বা ধর্ম খুঁজছো, তুমি লজ্জা লাগে না? চোরেরা বা ধর্ম খোঁজে? চোরের দেখতে হয় চুরি করেছে সে, তাদের আবার কিসের ধর্ম? খুনিরা বা ধর্ম দেখে? খুন করেছে ওকে ফাঁসি দে, ভারতের সংবিধানকে মেনে আইন অনুযায়ী ফাঁসি দে। ধর্ম খুঁজছো? নামটা কি বললাম? বলে নাসির পাঠান। রাগ হচ্ছে না? ঘৃণা লাগছে না? আমাকে ঘৃণা লাগছে। ও বাবা, তারপরে প্রশাসন ডিপার্টমেন্টের সহযোগিতায় যখন এই নাসির পাঠানকে ধরা হলো, তার আসল নাম জানা গেল কি? অজয় কুমার। ঘৃণা লাগে না? ঘৃণা লাগে না? কই অজয় কুমারকে তো জঙ্গি বললো না। এই প্ল্যান চলছে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার জন্য। তাই আমি যেমন আমার মুসলমান ভাইদের চাচাদের কাছে অনুরোধ, তেমন আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে অনুরোধ করছি, আসেন আমরা কাঁধে কাঁধ মিলে শান্তিতে সম্প্রীতিতে বাঁচার জন্য নোংরা লোকেদের বিরুদ্ধে দাঁড়াই। ধর্ম দেখে নয়, অন্যায় দেখে তাদের বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করে। দেখবে সমাজে শান্তি, সম্প্রীতি, মেলবন্ধন, ভালোবাসা অটুটি থাকবে। আপনি অন্যায় ভাবে আমাকে কষ্ট দিয়ে আপনি সুখে থাকতে পারেন না। যে লোককে কষ্ট দেয় না, তার মনে সবসময় একটা টেনশন ফিল করে, ডিপ্রেশন। মুসলমানকে কষ্ট দিয়ে আপনি খুশি থাকতে পারেন না, কোনোদিন হতে পারে না। আপনিও ভালো থাকেন, আমিও ভালো থাকি, আসেন সেই পরিবেশ তৈরি করে দেখবেন আপনার সকালটাও সুন্দর হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার সকালটাও সুন্দর হবে। জোরে বলে
আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে মাথা উঁচু করে শান্তিতে বসবাসের তৌফিক দান করেন। নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করে। বলুন আমিন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী